নমস্কার, আমি সোমা। আমার চ্যানেল সোমাস টাইনি ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকে হচ্ছে মঙ্গলবার। তো কদিন ধরেই তো সোমাদি আসছে না, কারণ সোমাদি একটা অপারেশন হয়েছে, তো তার জন্য সোমাদি আসতে পারছে না। তাই এখন এই কাজগুলো আমাকে আর মাকে দুজনকে মিলে ভাগ করে নিতে হচ্ছে। যে কদিন সোমাদি আসতে পারছে না সে কদিনের হিসেবে আমরা ভেবেছিলাম কাউকে একটু রাখবো, কিন্তু আসলে এই কদিনের জন্য না কারোর সাথে টাইমিংটা অ্যাডজাস্ট করতে পারছি না। তার যেই সময়টা হচ্ছে আমাদের সেই সময়টা হচ্ছে না। আর বুজুর যেহেতু স্কুল খুলে গেছে, তো বুজু সকালবেলায় স্কুল চলে গেছে। ওর এখন 7টার সময় স্কুল শুরু হয়ে যাচ্ছে, অন্য সময় 9টার সময় হয়। তো বুজু স্কুল চলে যাওয়ার পর তো আমি আর মা অন্যদিন না টিফিনে ভাত খাই। তো আমরা আজকে ঠিক করলাম ভাত খাবো না, মাখন দিয়ে পাউরুটি খাবো, তার সাথে একটা করে ডিমের পোচ। আর এই যে কবের থেকে এই গাছগুলোকে কিনেছিলাম, এই একটা অ্যালামন্ডা আর একটা না এরিকা পাম। এদের টপগুলো আমার চেঞ্জ করা হচ্ছিল না, মানে পটগুলোকে। এর মধ্যেই না টুকটুক করে জল দিচ্ছিলাম, কিন্তু এরকম ভাবে কতদিন একটা গাছ ঠিক থাকে, তাই না? তো এর জন্যই আমি আজকে ভেবেছি এটাকে চেঞ্জ করেই ছাড়বো। তো এই যে মেরুন কালারের একদম, আমার কাছে একটা অন্য কালারে আছে, মানে একটা হালকা হালকা পিঙ্ক কালার, পেঁয়াজি কালার যেটা হয়, আর একটা ইয়েলো। আর এই যে এরিকা পামটা, এটাকেও আজকে পটটা চেঞ্জ করব। আসলে আর রোজ রোজ ভাবি এদের পটগুলোকে চেঞ্জ করব, কিন্তু সে আর করে উঠতে পারি না। ওই যে ওইটুকু একটু রান্না করে গিয়ে টাইমটা কাটাই বলে ব্যাস, আমি শরীর ছেড়ে দেয়, এতটা পরিমাণ ঘামিয়ে যায় যে আমার আর কিছু ভালো লাগে না। তো এদিকে আমাদের খাবারটা রেডি হয়ে গেল। তো মা আবার না রুটির যে পোড়া অংশটা থাকে, মানে পিছনের দিকে মোটা যে অংশটা থাকে না, তো ওইটা খেতে খুব ভালোবাসে। তো মাকে ওটা শিখে দিলাম। আর মা আমার মতন মাখন দিয়ে চিনি দিয়ে খেতেই বেশি পছন্দ করে, মাও গোলমরিচ ভালোবাসে না। তো আমি আমারটা নিলাম, নিয়ে মায়েরটা মাকে দিয়ে দিচ্ছি, মা খেয়ে নেবে। খাওয়ার পর না আজকে ঠিক করেছি স্নানটাকে সারবো আগে, এই স্নান করে পুজো দেব। তো স্নান পুজো কমপ্লিট হয়ে গেলে তারপর না এই গাছগুলোকে পট চেঞ্জ করতে বসবো। জানি একটু ধুলোবালির কাজ, তো স্নানের আগে করাটাই বেটার হয়, কিন্তু কিছু করার নেই। একদম না এই সব আবল তাবল কাজ করতে গেলে আমি দেখেছি ওইদিকে অনেক বেলা হয়ে যায়। তো একটু পরে আবার বুঝু চলে আসবে। আর এই যে আমি স্নানটাও সেরে নিচ্ছি, কিন্তু স্নান সারার পর এত গরম লাগে আমার, আমি কি বলবো। তো আমার ভিজা চুলটাকেও আমি বেঁধে রাখতে হয়, পুরো চুলটা আমার কিন্তু ভেজা। আর 365 দিন আমার চুল এইভাবেই আটকানো থাকে, যে এত গরম লাগছে। এই যে দেখুন চুলটা পুরো আমার, দেখো পুরো ভেজা, পুরো চুলটা আমার ভেজা, কিন্তু কিচ্ছু করার নেই, আমি এই চুল খুলে রাখতে পারি না, আমি সেই বেঁধেই নিই। আর আমার পুজোটা দেওয়া ঠাকুরকে কমপ্লিট হয়ে গেছে, এবার আসবো এই গাছগুলোকে চেঞ্জ করতে। তো এই পটটা একটা চেঞ্জ করেছি। তো এটার মধ্যে না, মানে যেটা বগনবেলিয়া, তো তার আগে দেখে এই যে এই হলুদ টপটা, এটা তো ওই যে অ্যালামন্ডাটা, ওই অ্যালামন্ডাটার এর মধ্যে রাখবো। আর এই বড়োটার মধ্যে এরিকা পামটা রাখবো। বড়োটা কিন্তু বেশ বড়, এখানে কিন্তু বোঝা যাচ্ছে না, আমার কোলে নিয়ে বা হাতে নিয়ে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না। আর এই যে বগনবেলিয়াটা, এটারও কিন্তু একটা সাদা টব আমি চেঞ্জ করেছিলাম দুদিন আগে, কিন্তু না মাটিটা একটুখানি কম হয়ে গেছে। তো আজকে একটা দেখলাম অন্য টবে আমার মাটি রাখা ছিল, তো সেই মাটিটাকে একটুখানি সার দিয়ে মিশিয়ে ওই বগনবেলিয়াটার মধ্যে দিয়ে দেবো, আর কিছুটা আমি এরিকা পাম আর ওই অ্যালামন্ডাটার মধ্যে দিয়ে দেবো। বাড়িটা তো আমার খুবই ছোট, কিন্তু কি করব, গাছ লাগাতে প্রচণ্ড ভালোবাসি ছোট থেকেই। তো যেখানে যতটা জায়গা পাই, যে কোনা খাচ্ছি সেখানেই গাছটা লাগিয়ে দিই। তো তার মধ্যে আবার কিছু জায়গা কিন্তু খালিও রাখতে হয়, কারণ আমার গাছ খুব ভালো লাগে, কিন্তু পুরো বাড়ি যদি একদম গিজ গিজ করে গাছে, অথচ জানালার কোনো অংশ ফাঁকা নেই, তাহলে কিন্তু আমার ভালো লাগে না। আমার আবার গাছ থাকবে, কিন্তু কিছুটা পোর্শন আবার খালিও থাকতে হবে। আর ঘরে গাছ আমি খুব বেশি ভালোবাসি। আর এইখানে মাটি ফাটি লেগে গেছিলো এই টবটার মধ্যে, সাদাটাও একটুখানি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো পরিষ্কার করে নিয়ে আমি এটাকে না, যেখানে একটা জায়গা রাখবো উঁচুতে, সেখানে আবার মাথাটা আটকে যাচ্ছিলো। তো কিছু করার নেই, ম্যানেজ করে ঠিকই ব্যবস্থা কীভাবে করা যেতে পারে। এই যে এই উপরটাতেই রাখবো, উপরে বুঝতে পারছো কি না, একটা ছোট্ট তাকের মতন করা রয়েছে, ওর মধ্যেই রাখবো। আসলে নিচেও তো অনেকগুলো টব রয়েছে, ওর সব কটার মধ্যেই কিন্তু বগনবেলিয়া। আমি ওই গাছগুলোকেও, মানে নিচের যে গাছগুলো রয়েছে সেগুলোকেও যখন লাগিয়েছিলাম, তারপর দেখলাম যে একটু জানালা দিয়ে যদি বাইরে গ্রিল দিয়ে বার করে দেওয়া যায়, বেশ ওরা কিন্তু লতিয়ে পাতিয়ে বড় হয়ে যায় বাইরে দিয়ে। তো এটাকেও তাই করছি, যে এখন একটুখানি যেটুকু বড় বড় ডালপালা আছে সেগুলোকে একটু বাইরের দিকে বের করে দিচ্ছি। একবার বের করে দিলে না ওরা ঠিক বাইরের যে আলো বাতাস পাবে সেই দিকেই এগোতে থাকবে। এই যে নতুন পটার গাছে মাটি পড়েছে, সার পড়েছে, তার জন্য একটু বেশি করে জল দিয়ে দিলাম।
ঘর বাড়ি যতই পরিষ্কার থাকুক না কেন, এরকম একটু টব মাটি ধুলোর কাজ করলে কিন্তু ঘরের ভিতরটা যথেষ্টই নোংরা হয়। ফলে না আমি ফ্যানটা অফ করেই কাজটা সারছি। আসলে এতটাই গরম, ফ্যান অফ করে রাখলেও প্রচণ্ড গরম লাগছে, আবার ওদিকে বাইরে গিয়ে যে করবো তার উপায় নেই, বাইরে মারাত্মক বেশি গরম। সন্ধেবেলা ভেবেছিলাম কাজগুলো সারবো, কিন্তু প্রতিদিন না নানান রকম কারণে এগুলো হয়েই উঠছে না। তা আজকে ঠিক করেছি করবই, তার জন্য আবার স্নানটাও সেরে নিয়েছি আগে। ওই যে স্নানটা সেরে নেওয়ার কারণ ওই একটাই, যে একটা বিশাল বড় কাজ হয়ে যায় স্নান আর পুজোটা। আর আমি তো ফ্যানটা অফ করে রেখে দিয়েছি যাতে কোনো রকম ধুলো না ওড়ে, তার জন্যে। আসলে এমনিতেই ফার্নিচারগুলো ভরে যায় ধুলোয়, যেহেতু রাস্তার ধারে ঘর, তার জন্য ফ্যানটা অফ করেছি। খুবই কষ্ট হচ্ছে, ঘামাচ্ছি। আসলে কোনো ব্যাপার না, ঘামিয়ে গেলে ঘামিয়ে যাবো, আরেকবার নয় স্নান করে নেবো। এখন যে পরিমাণ গরম পড়েছে, দিনে একবারের জায়গায় 10 বার স্নান করি তাহলেও মনে হয় কোনো সমস্যা হবে না। তাও যদি সেটা ফ্রিজ থেকে ঢেলে নিয়ে করি তাহলেও মনে হচ্ছে না শান্তি লাগবে। তো মোটামুটি একটা গাছ আমার পটে চেঞ্জ করা হয়ে গেল। প্রতি সময় ভাবি না যে আর গাছ কিনবো না, রাখার তো আসলে জায়গাই নেই, কোথায় এত গাছ রাখবো। আর ছাদে বা নিচে গিয়ে করবার কোনো রকম ইচ্ছে হয় না, তো ওর জন্যই ভাবি যে না আর করবো না। কিন্তু যেই নার্সারির সামনে দিয়ে ক্রস করি, আমি ওখানে হাঁ করে দাঁড়িয়ে থেকে, আর যিনি নার্সারির দাদা থাকেন উনি আমায় দেখে হাসেন আর বলে যে দিদি আজকেও কি ডিসাইড করে এসছেন যে বাড়িতে আর কোনো গাছ নিয়ে যাবেন না? আমি বললাম হ্যাঁ একদম। তখন যেই বলার পর বলে কি, এই বগনভিলিয়াটা কিন্তু নতুন এসেছে, আমি জানি আপনার কাছে আছে, তাও কিন্তু আপনি দেখতে পারেন। ব্যাস ওই যেই বলে আমার না মনটা আবার কেমন চেঞ্জ হয়ে যায়। আবার ভাবি ঠিক আছে তাহলে একটা গাছ নিয়ে যাই। ঘরে নিয়ে আসার পর ভাবি রাখবোটা কোথায়, রাখার তো আর জায়গা পাচ্ছি না। দেখি এরমভাবে কতদিন চালাতে পারি। এবার আস্তে আস্তে মনে একদম জোর করতে হবে। আর এই যে এদিকে আমার মোটামুটি দুটো গাছই একদম পট চেঞ্জ হয়ে গেছে। তো যাক বুঝলাম যে এই এরিকা পাম্পটার ক্ষেত্রে না মাটিটা একটু কম হয়ে গেছে। তাও আমার কাছে রয়েছে মাটি রাখা, তো দেখি পরবর্তীকালে সেই মাটির মধ্যে আরেকটু ঢেলে দেবো। আর ওই যে বললাম না আমার জায়গাই নেই, তো এইখানে আপাতত এই গাছটাকে রাখলাম। দেখি কবে এর ব্যবস্থা হয়, অন্য কোথাও শিফট করতে পারি কি না। তো আর এখানেও দু একটা টব আছে যেগুলোকে একটু চেঞ্জ করার লাগবে। তো আসলে গাছগুলো এতটাই বাইরের দিক দিয়ে না গাছপালার তার ডাল বিস্তার করে দিয়েছে যে টবটা চেঞ্জ করাগুলো এখন খুব মুশকিল হয়ে গেছে। আর এই যে আমার চড়াই পাখির জল, আর এখানে চাল দেওয়া আছে, ওরা টুকটুক করে এখান থেকে চাল খায়, জল খায়, আবার স্নানও করে এই জলটার মধ্যে। তা আমি আবার প্রতিদিন জলগুলোকে মানে চেঞ্জ করে দিই। আর এই যে দেখছেন বাইরে দিয়ে কীভাবে সব ডালপালা বিস্তার করেছে, টবগুলো যে চেঞ্জ করব কীভাবে আর করব, প্রচণ্ড মুশকিল হয়ে যায়। আর কদিন আগে না একটা বগনভেলিয়া নিয়ে এসে লাগিয়েছিলাম, তো ওর পট চেঞ্জ করতে গিয়ে কী হয়েছিল, মেন শিকড়টাই কেটে গেছিলো। তো আমি খুব চিন্তায় ছিলাম যে গাছটার বাঁচবে কি বাঁচবে না, তো দেখলাম গাছটা কিন্তু বেশ বেঁচে গেছে, তা খুব খুশি লাগছে মনটা। আর এই যে অনেক দিন পর ভগবানের দেখা পেয়েছি, আকাশ পুরো কালো হয়ে গেছে, দেখা যাক আলটিমেট কি হয়। যদি জোর নামে তাহলে তো বেশ ভালোই হবে। আকাশ তো দেখে মনে হচ্ছে জোরে নামবে, কিন্তু কপাল তো খুবই খারাপ আমাদের কলকাতাবাসীদের, যতই আকাশ কালো হয় আলটিমেট সে গিয়ে ঘুরে চলে যায় হাওয়ার মাধ্যমে, আর আমরা কিছুই পাই না, গরমের মধ্যে আবার হাঁসফাঁস করি। তো আজকের মতন বিদায় নিচ্ছি সুন্দর ওয়েদারের সাথে সাথে। তোমরা সবাই ভালো থাকবে, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করে দিও, আর কিছু বলার থাকলে কমেন্টও অবশ্যই করতে পারো, আর যদি পারো নিজেদের খুব কাছের লোকেদের মধ্যে একটু শেয়ার করে দিতে পারো। আজকের মতন বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, আবার দেখা হবে পরে একটা নতুন কোনো গল্প নিয়ে।